আছেন চাটকিল পৌরসভা সাবেক বারবার সফল মেয়র বর্তমান পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব মুস্তফা কামাল কাকা। জনাব মুস্তফা কামাল কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। চাটকিল পৌরসভার ঐতিহাসিক ২ নম্বর ওয়ার্ড আজকের এই সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন নেতা আপনাদের সকলের প্রিয় জনাব খুরশিদ আলম সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ আছেন চাটকিল পৌরসভা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ। আসলে আজকে খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। শীতের এই সুন্দর সন্ধ্যায় আমরা আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। প্রিয় সম্মানিত বাবারা, ভাইয়েরা, সামনে উপস্থিত আমার এই এলাকার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। যখন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন বক্তব্য, এত আমি বেশি জানি না, ওনারা খুব সুন্দরভাবে বলেছেন। আমি ওনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি ২-৪টা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। দীর্ঘ ১.৫ মাস থেকে আপনাদেরকে আমাদের নেতৃবৃন্দরা আপনাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে গেছে। এখন ভোটের আর মাত্র 5 দিন, আর মাত্র 5 দিন, একই সাথে ভোটের দিন বাদ দিলে আর মাত্র 4 দিন। ভোট প্রায় শেষ প্রান্তে। আপনারা ভাই আসতে নিজে নিজে স্থির করে নিয়েছেন। আমি মনে করি কাকে ভোট দিবেন, কাকে দিবেন না, কাকে বর্জন করবেন। আমাদের নেতৃবৃন্দ বলেছে কাকে বর্জন করবেন। এখানে 2টা বিষয়, একটা হলো স্বাধীনতা বিরোধী শক্তি, আর একটা হলো স্বাধীনতা সপক্ষের শক্তি। আমি মনে করি আপনারা সবাই আমার থেকে অনেক বেশি বয়সের মুরব্বীরা এখানে আছেন। আপনারা স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনারা বেছে দিবেন, স্বাধীনতার বিরোধী শক্তিকে আপনারা বর্জন করবেন। মা ও বোনেরা, আপনারা ৭১ সালের কাহিনী জানেন। আমাদের নেতৃবৃন্দ বলেছে এই রাজাকারের বাচ্চারা, এই শোষকের বাচ্চারা এই এলাকার মা বোনের ইজ্জতের উপরে হাত দিয়েছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। কি করুন কাহিনী আপনার টেলিভিশন, পত্র পত্রিকা খুললে আপনারা জানেন। দেখেন মা বোনেরা, আমার মুরব্বীরা, বেশি কিছু করে আপনাদের সময় আমি নষ্ট করবো না। যেমন সব গত সময় গড়িয়ে যাচ্ছে, আমাদের আজকে সবারও সময় গড়িয়ে যাচ্ছে। আগামী 12 তারিখ আপনারা সকলে কেন্দ্রে যাবেন, মা বোনদেরকে সাথে নিয়ে যাবেন। আমাদের এই এলাকায় যারা দায়িত্বে আছে, আমাদের ছাত্রদল, যুব দলের এবং বিএনপি নেতারা এখানে আছেন। আপনারা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি ঘরে থেকে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের।
এটা কেন্দ্র থেকে অনেক দূরে, এখান থেকে যাইতে আমাদের যানবাহন লাগবে, সেটা রিক্সা হোক, সিএনজি হোক, যেটাই হোক, আপনারা সেটার ব্যবস্থা করবেন। আজকে আপনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা জাতীয় নির্বাচন। সকলে মনে রাখবেন, এটা কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়, এটা একটা জাতীয় নির্বাচন। এই দেশের সরকার গঠন হবে আপনাদের নির্বাচনের মাধ্যমে। আগামী 5 বছর আপনারা যাকে ভোট দিবেন তিনি সরকার প্রধান হবেন, তিনি আপনাদের এমপি হবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা এমন একটা তার নেতৃত্বে রাজনীতি করি, তিনি একজন জাতীয় নেতা, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব সুপ্রিম কোর্টের সভাপতি হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এই জাতীয় নেতা নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি আমরা মাথা উঁচু করে বলতে পারবো আমরা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেবের এলাকার লোক। আর ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এমপি হলে তিনি মন্ত্রী হবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। আর ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব এমপি হলে আমাদের নেতা, প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। প্রিয় বাবারা, ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। বিএনপি কথা দিয়েছে, বিএনপি মিথ্যাবাদী রাজনীতি করে নাই বিগত দিনেও, এখনো করবে না। বিএনপি নেতা, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা দিয়েছে, আপনারা উনি নির্বাচিত হলে আপনাদেরকে, মহিলাদেরকে কার্ড দিবে। এসব এটা একটা ফ্যামিলি কার্ড, এটা ফ্যামিলি কার্ড, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ফ্যামিলি এই কার্ড পাবেন আপনারা ইনশাআল্লাহ। এই কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 2,000-3,000 টাকা পাবেন। এখন তো আপনারা 4-5 কেজির জন্য গেল, ও কয়ে আডিকেন এইটুকু, কিন্তু তখন এটা লাগবে না, আপনারা এই ফ্যামিলি কার্ড পাবেন সবাই। আমরা তার একটা মনের পক্ষে আপনাদেরকে কথা দিলাম, আর আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই পৌঁছে দিয়া সহ যারা আছে আমাদের সকলে, আমাদের যত নেতা কর্মী আছে সকলের দায়িত্ব আপনাদেরকে এই কার্ড পৌঁছে দেওয়ার দিবেন ইনশাআল্লাহ। আর কৃষকদেরকে এই কৃষক কার্ড, এটা কৃষক কার্ড, এটা একটা নমুনা। আপনারা সকল কৃষক এই কৃষক কার্ড পাবেন। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদেরকে 12 তারিখে নির্বাচনে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের মাঝখানে ভোট দিয়ে আপনার ভোট দিয়ে আমাদের নেতা আমরা নির্বাচিত করব। আর আমি মনে করি এই 2 নম্বর ওয়ার্ড, আমি জানি আপনাদের এই 2 নম্বর ওয়ার্ডের মানুষকে আমি চিনি, এখানে যারা আছে আমি সবাইকে কিন্তু চিনি। মা বন্ধুকে হয়তো করবার কারণে আমি হয়তো কম চিনি, কিন্তু ওনারা আমার ছিলেন। আপনারা সকলেই কেন্দ্রে যাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, এটা জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনার নেতা নির্বাচিত করার একমাত্র পথ আপনারা সকলে যাবেন। আমি আপনাদেরকে সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, যারা কষ্ট করেছেন তাদেরকে তাদের মধ্যে কৃতজ্ঞতা জানিয়ে এই সুন্দর অনুষ্ঠানের বক্তব্য আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার ইনশাআল্লাহ।